আজকে আজকে 5 জীবন মারমু একবারে শাল উড়ে শেষ করে দিলাম আজকে নয় পুইরাই যাব জায়গা বালতির মধ্যে পানি নে না পাছা ভিজে দিই আরে কি করতেছস ভাই ভাই হইছে নাকি কবি তো এই যে দেখ দুলাভাই কি শুরু করছে এই মুহূর্তে দুলাভাই নিয়ে আমার বাড়ি থেকে বাইরে যাবে মনির তুই এরকম করতেছস কিসের লিগে হ্যাঁ কি হইছে কবি তো কি হয়েছে কমু তো এখানে তো গোষ্ঠেছে আবার বাজারে যায় মানুষ বাসে না গরু বাসে না কুত্তা বাসে না ছাগল বাসে না দোহানের খাম খোড়া কিচ্ছু বাসে না আর একজন সুবলের 4 চামচ নিয়ে পর্যন্ত এই চামচ দিয়ে এরম এরম করা শুরু করছে আমার মানিজ্জত নাই আচ্ছা তুমি এটা কি শুরু করছো কও তো সব জায়গায় যে তোমার এরকম ঘষাঘষি করন লাগবো কেন না আমার বাসন তো নাকবো নাড়া কুলা রে না হেসুম কাম করতে এই যে বাসি না হেসুম কি করব আমি আমার তো বাসন নাকবো খাই বইরা জায়গা একবার শুনেন তাহলে এই যে সব সময় কি আপনার এই এগুলো উঠেই থাকে নাকি হ্যাঁ সব সময় তো থাকবই তো আপনি কি ছোটবেলাও এরকম করছেন নাকি ছোটবেলা মানে পাট খাইতে যাইতেন আরে কি কর তোমার ভাই নাই কি আমার মান মেরে দিতেছে তোমার কি মান আছে যদি মান থাকতো তাহলে তুমি দেয়ালের মধ্যে এখনো পর্যন্ত আমাকে সামনে ঘষাঘষিটা করতে না আমি গোসা ছাড়া থাকা রে তুমি দেও না জন্য বাইরে আইছি আমি আউলে গছি সমস্যা নাই বাইতে নাও বাইতে যা যত ঘষাঘষি করার কইরো না ওই যে মনির বাইতে বাইক করে দিছ না তো রাগ করে কথা কোন বকা রাগ করে কথা কোন বোন বিয়াতে তুই দেখা দিলা না এই অভ্যাস দেখে দেই নাই হেসব গায়বা করছি আমি তখন তো ওই যে আপনার গড়ের সাথে কইছিল যে ছেলে খুব ভালো পরিষ্কার আমি তো জানতাম না জানলে কি দিতাম নাকি হ্যাঁ এই জন্য আমার বোন বিয়ে দাও ঠেকা আমি বোন বিয়ে দিছি এই যে একটু সময় থাকা একটু সময় থাকা কেমন কথা কই আরে এটা কেমন বদ অভ্যাস হ্যাঁ তুই আমার লোক এমন করো কষ্ট না তুমি বুঝো না আমার কষ্ট তুমি বুঝো না তুমি আমার কষ্ট একটু সময় মধ্যে দাও ওনার সামনে কি শুরু করছ বাইরে হবি বাইরে হবি না তো করে বাইরে বাইরে করমু ন যাই আমি যদি বিয়ের আগে জানতাম যে তোমার এই বদ অভ্যাস আছে আমি জীবনেও তোমার লগে বিয়ে হইতাম না তোকে বাচ্চা থাকবো না তোকে বাচ্চা থাকবো না থাকলে আমার মানটা মানলি একটা বোনের জামাইতে করে বড় আশা করে তোকে বোন বিয়ে করতে দাম করতেছে কি আচ্ছা আপু তুই বাইরে হবি বাইরে কে এমনকি তোর বগলে রয়েছে আমি শ্বশুরের ঘর আমি গোসে গা যেমন তাই করি গে হসুর না হসুর তাই না হসুর যতদিন বাইসে আসিল ততদিন হসুর আসিল হসুর মরে গেছে এখন আর হসুর মসুর নাই যাও তাড়াতাড়ি যাও আচ্ছা এই তুমি সত্যি করে কও তো তোমার সমস্যাটা কি তোমার যদি এরকম সমস্যা থাকেই থাকে তাহলে তুমি আমার তালাক দিয়া কোন একটা পুরুষ লোকের বিয়ে করো গা ইনা তুমি কি গছো না তোমার তালাক তুমি কেন নাকি আমার পাশে গসি দিয়ে তোমার আমার তালাক দান নাকবো আমি পুরুষ না তোমার এই বদ অভ্যাস নেই তো তোমার লগে সংসার করবো না আমার মতো একটা বউ থাকতেও তোমার যে এইরকম অভ্যাস আছে এটা তো আমি আগে জানতাম কুলারি না বুঝছো শোনো তোমার বাইরে বুঝে কো আসলো আমার ওই বদ্ধভ্যাসটা নাই ওর না থাকে কা করে যারা কতি তা করে আমার নাই তাহলে তুমি এরকম করো কে আমি পাশে মতো আমার হে বিকাও যাইছে বুঝছো কি ও মনির এই বিষয়টা দুলাভাই আপনি আমার আগে কবেন না তুমি কি গসার ভাবে বুঝো না যে কি গঠন করতেছি আমি তো আপনার তো ভালো ডাক্তারের সাথে আমার পরিচিত আছে আপনার কাছে আমি ডাক্তারের কাছে নিয়ে যেতাম আপনারে একবারে বিকাও দেবে যে বললা সাইড বয় না ওইরকম সাইকেল নাকা লেগে গেছে হেরে খেল খাই যায় খাইজন সব থাকে না আচ্ছা ও নো আপন নুসে ওই ডাক্তারের কাছে নিয়ে যাবো তুমি দেও তো তুমি না তুমি দেও তুমি ডাক্তার কাছে আমি তো দেয়া পারলাম না তুমি দেখে যাও না আমার দেখার না আমি ডাক্তার কাছে চলো যাও আগে যাও আপনি যান ওই জায়গা আবার আর এটা ফাও গসা দিয়ে যাই কি হইলো ও না আইছি ওই যে আবার ইটটার মধ্যে আরো ঢুকে চলো এই যে শুনো কি কো এই যে রাস্তাতে যাইতেছি যত কষ্ট হোক তুমি কিন্তু কোনো জায়গায় ঘষাঘষি করবে না কষ্ট করে হলো জোর করে ধরে রাখবা ধৈর্য ধরে থাকমু হ্যাঁ। যত জিলিক মারুক যাই কিছু করুক ধৈর্য ধরে থাকমু তাহলে তো মান সম্মান থাকবো না বুঝছি ভাই আমি বুঝছি ঠিক আছে চলো হ্যাঁ আচ্ছা যাবা তাহলে এই তো শোনা কথা কই আমার তো শুন চুলকানি উঠবো আমি সঙ্গে আবার করবো তোমার বাইরে পাশে খাই যাইতে হয় ঠিক আছে চলো একটু আরাম লাগতেছে